আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা এখন আসেন তারা আমার চ্যানেলটাকে প্লিজ লাইক সবাই শেয়ার করুন। আপনারা আমার সাজামু সব লাইক শেয়ার করবেন আর পাশে থাকা বেল ক্লিক করবেন আর চ্যানেল সবাই দেখার চেষ্টা করবেন, বারবার দেখবেন যাতে আমার সাজামু অনেক দূর এগোতে পারে। হ্যাঁ থ্যাংক ইউ। আরও কিছু বলো। আমার সাজামুকে সবাই মিলে আমার সাজামুর সাথে থাকবেন, আমার সাজামু নতুন চ্যানেল। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? জি আমি ভালো আছি। আমার সাজামু চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা এখন রওনা হয়ে গেলাম, ফুফাতো বোনের বাসায় বেড়াতে যাচ্ছি। আর ফুফাতো বোনের বাসায় কি করলাম, কি খেলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর সব কিছু দেখতে হলে আপনাদেরকে আমার এই পুরো ভিডিওটি দেখতে হবে। তো আপনারা সবাই আমার এই পুরো ভিডিওটি দেখতে থাকুন। সামনে যান আপনি। বন্ধ করো। কি ভিডিও করো? তুমি কি ব্লগ বানাও? হ্যাঁ তুমি ভিডিও করতে? হ্যাঁ ভিডিও করতেছি। তোমাকে ভিডিও করি। সব জায়গায় পুলিশ, জানেন না, আমরা অনেক দূর ঘুরে আসছি। এই তো এটা আমার ফুফাতো বোনের বাসা। আর এই যে রাফি শোনো, এই তো রিক্তাপা কি বানাবেন? ডিমের কাবাব। ডিমের কাবাব, আচ্ছা। আর এখানে বেগুন ভাজি। আর ওগুলো কি? ওগুলো বেসন ভাজতে হবে। এটা আচ্ছা, এগুলো কি গরুর মাংস? গরুর মাংস দিয়ে কি করবেন? ওই কাবাবের মধ্যে দিই। ও যে কাবাবের মধ্যে দিবেন? ভাজা দিয়া। আর ওটা তো সবই সিদ্ধ করা, সবই রান্না করা না। হ্যাঁ, ওটার মধ্যে এগুলো তো আর টাকা দেওয়া যাবে না। এগুলো ভাজা কি করবেন? ওই যে কাবাবের মধ্যে সেচে নিবেন? না না, ওইভাবেই থাকবে। আর এখানে এখানে রান্না করা হচ্ছে গরুর মাংস। ধরে না, চিচিঙ্গা কি করবেন? ভাজি করবেন? হ্যাঁ। ফুফাতো বোনের বাসায় বেড়াইতে আসছি, দেখেন আমাদের জন্য কত কিছু আয়োজন করছে। চিচিঙ্গা ভাজি করবে, গরুর মাংস রান্না করতেছে, তারপর কাবাব আছে, কাবাবের আইটেম একটা, রুই মাছ সরষা দিয়া, রুই মাছ দিয়ে সরষা দিয়া, রুই মাছ সরষে দিয়ে। এত কিছু করার কি দরকার ছিল? আমরা তো মাঝে মাঝে আসি। তো বোন বলে কথা, কত কিছু খাওয়াতে ইচ্ছে করে বোনদের। হ্যাঁ, এর মধ্যে এখন তেল দিচ্ছেন না?
অল্প অল্প একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখানে কি কি দিচ্ছেন রিক্তাপা? এই জায়গায় ডিম, আলু আর গ্রেটার করে, হ্যাঁ, তারপরে আলাদা একটা পাত্রে পেঁয়াজ, তারপর অল্প একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মানে সব কিছু দিয়ে তারপরে লবণ দিয়া পরে ওটা সুন্দর করে মাখে একটু আরো আদা আদা রসুন পেস্ট দিচ্ছেন। তারপরে এটার সাথে এগুলোর সাথে কি আবার ওই বেসন ভাজা দিবেন? হ্যাঁ, আর ওই যে মাংস ভাজা রাখলেন যে ওটাও দিব, ওইগুলোও দিবেন না? এই কাবাবের নাম কি রিক্তাপা? ডিমের খাবার। ডিমের কাবাব। গরুর মাংস দিলেও দেওয়া যায় না। বেসনটা ভাজা দিতে হয়, ভাজা দিলে কাঁচা দিলে গন্ধ লাগে না? হ্যাঁ, ভাজা দিলে একটা গ্রাম। শুধু এইগুলোই তো, না আরো কিছু আছে? কাঁচা ডিম দিবেন? ডিম দিলেও দেওয়া যায়, না দিলেও না দেওয়া যায়। না অন্যান্য যে গরুর মাংসের যে কাবাবগুলো থাকে ওর মধ্যে তো ডিম ভাজা দেয়, কাঁচা ডিম। এটাও দেওয়া যায় ডিম, এটার মধ্যে তেমনি কিন্তু সিদ্ধ করে দিছি। সিদ্ধ করে দিছেন না? হ্যাঁ, সিদ্ধ করে দিছি, কাঁচা ডিম না। এটা গরম মশলার গুঁড়া। গরম মশলা গুঁড়া। তারা হিসেবে সব তরকারি হয়ে যায়, তুমি এত টাইমে ফ্রি বাতন পেলা। তাই দোয়া করো। ওরা ফ্রি বাতন পেলা, ধনিয়া পাতা দিলে তো আরো ভালো টাইম লাগতো ফ্রি না? বাতন পেলা। ধনিয়া পাতা, কিন্তু এই যে রাখি ধনিয়া পাতা ইঠে দিলে আমার বাচ্চারা খাবে না, ওরা খায় না। আমার মামুনি একটা, বলো। আমার মামুনি কাবাব বানাচ্ছে, হ্যাঁ, ডিম কাবাব বানাচ্ছে। ডিম কাবাব বানাচ্ছে। আর আপনারা শুধু দেখা লাইক করতে থাকবেন। আর কিছু করবে না? হ্যাঁ, বেশি বেশি শেয়ার করবে না? শেয়ার করবেন, আর বলো। লাইক সবাই শেয়ার করবেন সবার সাথে। আর দেখতে বলবা না? দেখবেন ইচ্ছা মতো, যত এপিসোড ইচ্ছা তত এপিসোড দেখবেন। বেশি সব লাইক করবেন, সব লাইক। আপনাদের দোয়া করেন যাতে আপনারা যত সবাই করবে আমার সাজা মইতে বলেন একটু আছে। কতগুলো হবে? অনেকগুলো হবে না? কয়টা হবে? 9টা, 10টা, আরো 5-6টা হবে। ডিম 4টা, আর আলু যদি বড় হয় 2টা, আর ছোট হইলে 4টা। এগুলো দিয়ে কি করবেন রিক্তাপা? এগুলো দিয়ে চিচিঙ্গা ভাজি, একটু ভাইজে তারপরে গুঁড়া করে ভাজি দিবেন। একটু গুঁড়া করে চিচিঙ্গা পরে ভাজি। চিচিঙ্গা ভাজি উঠে হ্যাঁ। আর একটু আগে আগে করে। এইভাবে করলে মজাই লাগে। এটা আমি আমার বোনের কাছ থেকে শিখলাম। তাই? কার কাছ থেকে? আমার কাছ থেকে না? হ্যাঁ, না, আপনি খাইয়ে দেখেন, অনেক মজা লাগে। এটা কি ভাজির জন্য? পেঁয়াজ, মরিচ, রসুন সবগুলো একসাথে দিচ্ছেন। সব ভালো ভাজা হইলে, ভাজা ভাজা হলে তারপরে হ্যাঁ, চিংড়ি মাছের ওইগুলো। চিচিঙ্গা দিয়ে এই তো আমি এখন চলে আসলাম রিক্তাপাদের বেলকুনিতে। এই যে এখানে দেখেন একটা রঙ্গন ফুল গাছ লাগানো হয়েছে, এখানে ফুল ধরে আছে। এটা কি ফুল গাছ আমি আসলে নামটা ঠিক জানি না। মানহা, এই ফুল গাছের নাম কি আম্মু? তুমিও জানো না? না, ওই ছোট বাটি, এটা তো ছোট টানানো না। আমরা কি বড় আপত্তি দিই? অনেক আমরা না, খেতে ইচ্ছে করে না তোমার দেখলে? কেন বলছেন কি করব? আমারও তো অনেক ইচ্ছে করতেছে। আমরা দেখো অনেক আমরা হয়ে আছে। কিন্তু এখানে যার গাছ না সে কখন আমরা পারেও না, কেউ পারতেও দেয় না। ওনারা পারেও না আর কাউকে পারতেও দেয় না। তাহলে আমরা কি করি?
এমনি এমনি থাকে। এমনি এমনি থাকে, পড়ে যায় না? পড়া যায় আর এখন না আমি তো বাইরে ওই যে ওই বাড়িওয়ালাদের গাছ না? ওই যে তোমার বাড়িওয়ালা না, নিজেদের বাসা। হ্যাঁ, সেটাই তো বললাম। এখন এগুলো দিয়ে দিবেন? দেখে তো মনে হচ্ছে অনেক মজা হবে। অবশ্যই জানি না তবে একটু রান্না করলাম। না, ভালোই লাগবে যেহেতু চিংড়ি মাছ। চিংড়ি মাছে একটু ফ্লেভার মানে টেস্ট, কারণ আমি চিংড়ি মাছ অনেক পছন্দ করি। চিংড়ি মাছ, ইলিশ মাছ, অন্যান্য মাছও পছন্দ করি, তবে এই দুইটা বেশি পছন্দ করি। সুন্দর তো। কে কিনে দিছে এটা? আমি 50 টাকা দিয়ে আমাদের মেলা থেকে দিছি। 50 টাকা দিয়ে কিনে দিচ্ছে। সুন্দর হয়েছে। আচ্ছা, না বসাইছেন? এটা হচ্ছে রুই মাছ সর্ষে দিয়ে। সরষে দিয়ে রুই মাছ রান্না করবেন। এখন কি কি দিবেন? এটা হচ্ছে আদা রসুন পেস্ট। আর একটু দিয়ে দেবেন। একটু সামান্য পানি দিয়ে ধনিয়া পাউডার, সরষে বাটা পরে দিবেন। পরে লবণ বেশি হলে মাছের কেমন দিচ্ছেন? দেখ আবার পরে দিন, খাতেও দেবেন। সবাই পেটির মাছ পছন্দ করে, এই জন্য পেটির মাছ রান্না করা হচ্ছে। আচ্ছা, আমি দিই। সরিষা বাটা কখন দিবেন? একদম লাস্ট। বলক আসলে মাছের পানিটা ফুটে আসলে এরপরে সরিষা বাটা দিয়ে দিতে হয় নাকি? এই রেসিপিটার নাম কি? এটা হচ্ছে রুই মাছ সর্ষে দিয়ে রান্না করা। এমনি আলাদা কোনো নাম নেই? এখন পানি দিবেন? এটার কোনো রেসিপি না, এটা যে যেভাবে রান্না করে। হ্যাঁ, পোলাও যে যেভাবে রান্না করে। গরম পানি দিবেন না ঠান্ডা পানি? ঠান্ডা পানি। এটা হচ্ছে নর্মাল পোলাও, এখানে কোনো দুধ দেওয়া হবে না, শুধু পানি দিয়ে রান্না করবেন। আচ্ছা, পানি দিয়ে রান্না করেন। কি করে চ্যানেল করে খবর দেখছেন? মুখ না হয়েছিল এবং পরবর্তীতে এই মানহা, কি খাচ্ছ তুমি? তোমার প্যান্টটা প্যান্টটা ঠিক করে দাও, ঠিক করে দাও। অধিদপ্তরের গাড়ি এবং একটি গাড়ি এগুলো কি সিঙ্গারা আনছেন? ভালো অবস্থায় নেই, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি একটু আমার সহকর্মীকে বলবো যে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর টাকা করে সিঙ্গারা? তাদের কয় টাকা করে পিস? দেওয়া হয়েছে এবং দুর্যোগের কাজে যেসব গাড়ি নাও সিনহা নাও। অর্থাৎ ঝড় বৃষ্টি সহ নানা দুর্যোগের কাজে যেসব গাড়িগুলো ব্যবহৃত হয় এবং সেই গাড়িগুলোতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন গাড়িতে তুমি পোলাও পছন্দ করো? আমার কাছে ভালো লাগে। তুমি আর কি কি পছন্দ করো মানহা? সব পছন্দ করো। এখানে কাবাব ভেজে নেওয়া হচ্ছে। কতক্ষণ রাখবেন এখানে?
2-3 মিনিটের মতো। আমি 3 অবধি গুনবো, তার মধ্যে দিয়ে দাও ওই ফাইল, নয়তো বদলে দেবো তোমাদের লাইফস্টাইল।